নেইমারের হাত দিয়ে গোল দেবার বিতর্ক যেন মনে করিয়ে দিল ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়াগো মারাডোনার হ্যান্ড অফ গড মুহূর্ত, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় বিতর্ক। প্রায় ৪ দশক পর সেই ঘটনার ছায়া ফিরে এলো ব্রাজিলিয়ান সিরিয়াতে, যেখানে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এমন এক মুহূর্ত তৈরি করে ফেললেন। গত রাতে এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের ৭৬তম মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বল ঘুষি মারেন তিনি, যা ফুটবলের নিয়ম অনুযায়ী স্পষ্ট হ্যান্ডবল। সেই ঘটনার পরপরই তাকে লাল কার্ড দেখেন রেফারি। এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড। প্রথম হলুদ কার্ডটি তিনি পেয়েছিলেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায়। নেইমারের এই হ্যান্ড অফ গড মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকে ম্যারাডোনার ঐতিহাসিক ঘটনার সঙ্গে তুলনা করছেন নেইমারের এই অনাকাঙ্ক্ষিত কাণ্ডকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে সেটা ঠিক, কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড দেখালো। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত। নেইমারের লাল কার্ড দেখার পর ম্যাচে পিছিয়ে পড়ে সান্তোস। ৮৬ মিনিটে বোতাফোগোর হয়ে গোল করেন আর্তুর ভিক্টর। তার এই একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। এই পরাজয়ের ফলে সিরিয়াতে সান্তোস এখন ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে অবস্থান করছে। ১১ ম্যাচে তারা জিতেছে মাত্র ২টি, ড্র করেছে ২টি এবং হেরেছে ৭ ম্যাচে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছে। সান্তোসের হয়ে গেল মার্চের পর আজই প্রথম শুরুর একাদশে নেমেছিলেন নেইমার। গত ১৭ এপ্রিল চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। মাঝে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন সাবস্টিটিউট হিসেবে। বোতাফোগোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল বিশেষ কিছু। তবে প্রত্যাবর্তনের এই দিনটি তার জন্য মোটেও সুখকর হয়নি। লাল কার্ড, বিতর্কিত মুহূর্ত এবং দলের পরাজয় সব মিলিয়ে দুঃস্বপ্ন এক রাত কাটে ব্রাজিলিয়ান তারকার।